হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু এবারে দুটো সিরিজের জায়গায় দুটো ফিল্ম চলে এসছে। কোন ফিল্ম? দুটোই পেট্রিয়টিক ফিল্ম। একটা হচ্ছে রিগার্ডিং পুলিশ ফোর্স আর একটা হচ্ছে এয়ারফোর্স নিয়ে। হ্যাঁ, দুটো, একটা হলো সিঙ্ঘাম এগেন, এটা রিলিজ করেছে দিওয়ালির টাইমে। আরেকটি ফিল্ম হলো ফাইটার, যেটি এবছরই রিপাবলিক ডের সময় রিলিজ করেছিল। তো আমি আমার ওপিনিয়নটা দেবো যে কোনটা বেটার। সো লেটস স্টার্ট। সিঙ্ঘাম এগেন নিয়ে যদি কথা বলি, তো এই ফিল্মটা রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পার্ট, বাট দেখে মনেই হচ্ছে না এটা কপ ইউনিভার্সের কোনো ফিল্মের সিকুয়েল। কারণ আগে আপনি যদি সিঙ্ঘাম 1 আর সিঙ্ঘাম 2 দেখে নেন, সেখানে অজয় দেবগনের যে অরাটা, সেই অরাটা এখানে নেই। গল্পটা বেসিক্যালি সূর্যবংশীর এন্ডিং থেকে কন্টিনিউ করা হয়েছে, যেখানে ভিলেন ছিল জ্যাকি শ্রফ, মাস্টার মাইন্ড। তাকে এখানে ফিরিয়ে আনা হয়েছে। পজিটিভ পয়েন্টস এই সিনেমার খুব কম, তাই নেগেটিভ পয়েন্টস তো অনেকই রয়েছে। প্রথম কথা হলো যে এখানকার এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটি আগের ফিল্মগুলোর মতো অতটা পাওয়ারফুল নয়। কারণ এখানে অজয় আতুল, মানে যে মারাঠি মিউজিক ডিরেক্টর, তারা নেই। তাই সিংঘামের যে রেগুলার ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা আপনি শুনতে পাবেন না। সেকেন্ড অফ অল হচ্ছে কোনো স্ট্রং পাঞ্চ লাইন বা ডায়লগ নেই এখানে। আর প্রথম হাফে, ইন্টারভেল আগে অবধি স্ক্রিন প্লেটা প্রচণ্ড বোরিং আর সিরিয়াস আর মোনোটোনাস। তার মধ্যে কোনো স্পাইস নেই। ছবিতে তেমন কোনো ভালো গান নেই। রোহিত শেট্টির আগের কপ ইউনিভার্সের ফিল্মগুলোতে আমরা গান শুনতে পেতাম, সেগুলো রিমেক গান হলেও ভালোভাবে রিমেক করা হতো এবং শুনতে বেশ মজাও লাগতো। বাট এইখানে তেমন কোনো গানই নেই। থার্ড ব্যাপার সবচেয়ে খারাপ লাগে কপ ইউনিভার্সের ক্ষেত্রে, সেটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলে কিছু নেই, কারণ যে কোনো ক্যারেক্টার যে কোনো ফিল্মে অ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যে কোনো ক্যারেক্টার প্লে করে দেওয়া হচ্ছে। আগের ফিল্মে কি হয়তো কোনো ক্রিমিনাল, সেই পরের ফিল্মে হচ্ছে পুলিশ অফিসার। যেমন সূর্যবংশী আর ইন্ডিয়ান পুলিশ ফোর্স, এই দুটো কাজের কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান পুলিশ ফোর্স থেকে আমার রোহিত শেট্টির ডাউনফল শুরু হয়েছে মনে হলো। তারপর সার্কাস ফেলেও রণবীর সিংকে নিয়ে, সেটাও হিট করেনি। তারপর সিঙ্ঘাম এগেনও ফ্লপ করলো। এতগুলো স্টারকে নেওয়া হয়েছে, বাট কেউই তেমন ইম্প্যাক্ট ফেলতে পারছে না। ছবির যদি কিছু পজিটিভ হাইলাইট থাকে, তাহলে সেটা হলো রণবীর সিং আর অর্জুন কাপুরের পারফরমেন্স। এই দুজনের জন্য লোকে ফিল্মটা দেখতে যাবে। অর্জুন কাপুর অ্যাজ আ ভিলেন ভালো পারফর্ম করেছে, খুব ভালো বলবো না, কারণ এর থেকে ভালো ভিলেন আমরা দেখেছি। আর রণবীর সিং তো কমেডি আর অ্যাকশন দিয়ে পুরো বাজিমাত করে দিয়েছে। বলতে পারি এটা রণবীর সিং এর কামব্যাক ফিল্ম। বড় কথা হলো, যখন তুমি নতুন কিছু মুভকে নিয়ে আসছো কপ ইউনিভার্সে, যেমন দীপিকা পাডুকোন বা টাইগার শ্রফ, তাদের ব্যাক স্টোরি আমরা জানতে পারছি না। হঠাৎ করে পপ আপ হচ্ছে স্ক্রিনের মধ্যে, তো অডিয়েন্স তো কানেক্ট করতে পারছে তাদের সাথে। যারা বড় স্টার হলেও অডিয়েন্সের মন জয় করতে পারছে না। এটা হচ্ছে পুরো ফেলড একটা ইউনিভার্স হয়ে গেছে এখন। লাস্টে সবারই ফিল্ম প্রায় ফ্লপ করেছে। অজয় দেবগনের বলতে গেলে ময়দান ফ্লপ করেছে। অক্ষয় কুমার তো ফ্লপ দিয়েই যাচ্ছেন। ওই মিশন রানীগঞ্জ বা এই সারফিরাজ এই মুভিটা, সেটাও ফ্লপ করেছে। রণবীর সিং এর ফ্লপ আছে, জয়েশ ভাই জোরদার, সার্কাস, এগুলো। টাইগার শ্রফ তো পুরো ফ্লপ, বড়ে মিয়া ছোটে মিয়া তো ফ্লপ করেছে, আর অক্ষয় কুমার ছিল তার মধ্যে। অর্জুন কাপুরকে নিয়ে কথা নাই বললাম, তো একমাত্র ফিমেল সুপারস্টারটাই হচ্ছে হিট দিয়েছে, যেমন করিনা কাপুর বা দীপিকা পাডুকোন। আর আই হোপ বেবি জনে সালমান খানের ক্যামিওটা সিংঘাম এর থেকে বেটার হবে, বিকজ দ্যাট ওয়াজ বুলশিট। নেক্সট যদি কথা বলি ফাইটার নিয়ে, ফাইটার সিনেমাটা যখন রিলিজ করেছে তখন বক্স অফিস হিট হয়নি, আনফর্চুনেটলি। এই জনরাটা হচ্ছে ইন্ডিয়ার অডিয়েন্সের জন্য আনট্যাপড, মানে তেমন কোনো ভালো ফিল্ম হয়নি এখন অবধি। আমার মনে হচ্ছে কঙ্গনার মতো একটা ফিল্ম এসেছিল, বাট সেটাও ঠিক সোর করতে পারেনি আকাশে। তো যাই হোক, যেহেতু ঋত্বিক রোশন ছিল আর অনিল কাপুর প্লাস দীপিকা পাডুকোন এরাও ছিল, তাই জন্য ফিল্মটা কিছুটা হলেও চলেছে। বাট প্রবলেমটা হয়ে গেছিলো যে ফাইটারে কোনো স্ট্রং অ্যান্টাগনিস্ট নেই। ফিল্মটা সব কিছু ছিল, মানে একটা ভালো অ্যাকশন সিকোয়েন্স, ভালো আর পেট্রিয়টিক একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, প্লাস সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন আর ডিরেকশন। এখানে আমরা হলিউডিশ একটা স্টাইলিশ অ্যাকশন এক্সপেক্ট করতে পারি, সেটা তো ছিল। বাট ওই লাস্টের দিকে গিয়ে কেঁচে গেছিল ব্যাপারটা, কারণ যেহেতু ভালো কোনো স্ট্রং অপোনেন্ট নেই। ক্লাইম্যাটিক যে ফাইট হওয়ার, সেটার জন্য মুখিয়ে থাকবে লোকে। ঋত্বিক রোশনের উল্টো দিকে একটা ভালো কোনো সুপারস্টারকে কাস্ট করা হবে, সেরকম কেউ ছিল না। আর সেরকম কোনো সিকোয়েন্সও নেই ফিল্মের মধ্যে। জাস্ট ওই এয়ার অ্যাকশন সিকোয়েন্সের জন্য ফিল্মটা লোকে বাহবা দিয়েছে বা দেখেছে।
তো আমি যদি কম্প্যারিজন শেষ করে এখন ভার্ডিক্টে আসি, তাহলে আমার ফাইটার ফিল্মটা বেশ ভালো লেগেছে সিংহাম এখানের তুলনায়, এবং একটা ট্রু পেট্রিয়টিক সেন্স আমার মধ্যে গ্রো করেছে এটা দেখে। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, বাই বাই।